দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে এলাকাবাসী এবং বিজেপির সমর্থকরা গোটা এলাকা ঘুরল তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে। নির্বাচনী পালাবদলের পর গোটা রাজ্য জুড়ে কোথাও না কোথাও তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ এলাকায় ঘোরানোর খবর উঠে আসছে। কোথাও পোড়ানো হচ্ছে মাজার দড়ি, কোথায় পরানো হচ্ছে মাজার দড়ি, আবার কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এমনকি পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নদিয়া তার ব্যতিক্রম নয়। নদিয়াতে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। এবার শান্তি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাস এবং তার স্বামী সত্য দাসকে গোটা এলাকা ঘোরালো বিজেপির সমর্থক এবং এলাকাবাসী। কি কারণে জমায়েত হওয়া, কি অভিযোগ আপনাদের? অভিযোগ কমিশনার আমাদের কাউন্সিলরটা দীর্ঘদিন কোনো কাজ করে না, কোনো রকম না। আমাদের এলাকায় থাকে কেউ একটা এসে কিছু চাইলে কিচ্ছু দেয় না। আচ্ছা, সেক্ষেত্রে কি কারণে ঘোরানোকে রাস্তাঘাটগুলো এত খারাপ হয়েছে, মানুষ তো মানে যেতে পারে না, কোনো রকমই না। এত খারাপ রাস্তা, আমরা কখনো যাই না, আসতে দেখে আসলাম একই খারাপ। এটা কতদিন ধরে এই অবস্থা? এটা তো আজকে তো অনেকদিন ধরে 4-5 বছর তো হতে হতো। আচ্ছা, এই রাস্তা সব থেকে জল। এই রাস্তা তৈরি নিয়ে, উন্নয়ন নিয়ে পক্ষপাতিত্ব করতেন কাউন্সিলর, যেটা অভিযোগ পক্ষপাতিত্ব না, বক্তব্য ওনাকে বলা হতো, খালি বলতো হবে হবে, আর কোনো কাজ করতো না। এই পক্ষপাতিত্ব মানে তৃণমূল কর্মী যেখানে আছে সেখানে উন্নয়ন করা, যেখানে বিরোধী সেখানে করতেন, এরকম কিছু করতেন? করেনি, কিচ্ছু না। আচ্ছা, কোনো কিছু করেনি। কি কারণে? কি কারণে এখন কি কারণে উনি এখন করে না? এখন কিছু কিছু জায়গায় তো রাস্তা করেছেন উনি। আমি কি বলছি শোনো, ও ডাইরেক্ট বলতো এটাকে বিজেপি প্রার্থী হওয়ার কারণে এই গলিটা করে না। কি নাম আপনার? নাম কি? আমার নাম কনক দাস। আপনি কোন দল করেন? আমি বিজেপি 2 নম্বর। অভিযোগটা হলো পাড়ার মধ্যে কোনো পাড়ার কাজ কোনো করেনি, পাড়ার কাজ কোনো করেনি। এই যে একটা গলি, এই পাড়াটা তৈরি হয়েছে, বাগানে পাড়া তৈরি হয়েছে এই গলিটা দিয়ে, অথচ এই গলিটা করেনি। এই যে একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, হ্যাঁ, এই সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, এই গলিটা করে না। কারণ হলো এই গলিতে বিজেপি প্রার্থী হয়েছিল 2022-এ, মানে সব বিজেপি সমর্থন পৌরসভা নির্বাচনে। এই কারণে এই রাস্তাটা করে না। এই বৃষ্টি হলে রাস্তার মধ্যে কারেন্ট থাকে না, এই অবধি হাঁটু অবধি জল থাকে। এইভাবেই চলছে আপাতত। এখন আপনারা আজকে কি করলেন? আমরা মাঝে মাঝে বারংবার বলেছি যে রাস্তাটা করার জন্য, অনেকবার জানিয়েছি। এখন দেখার করছে না, সবার দেওয়ালে পিঠ হয়ে গেছে। পাড়ার লোক সবাই মিলিত হয়ে আজকে এই রাস্তা ঘুরিয়ে দেখালো নিজে চোখে, আপনাদেরও দেখলেন। উনি কি আশ্বাস দিয়েছেন যে এবার করবেন? এখনো তো কিছু পরিষ্কার কিছু বলেনি। আগামী দিনে তাহলে কি করবেন আপনারা, কি ভাবছেন যদি না হয় রাস্তা? পরবর্তী পরিকল্পনা পরবর্তী দেখা যাবে। আমরা আশা রাখবো করার জন্য। কি নাম আপনার? কি নাম? আপনি কোন দল করেন? সাধারণ মানুষ। এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। অভিযোগ তুলছে, এটা কতটা সত্য যে আপনি সঠিক রাস্তা করেননি? আমি বলতে চাই
করার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু এদিকে ভোট ঘোষণা হয়ে গেছে, তারপর ভোট হয়ে গেল। তারা জানাচ্ছে ভোট ঘোষণার আগে থেকেই আপনাকে অনেকবার রাস্তার ব্যাপারে জানিয়েছে। অনেকবার চেষ্টা করেছি, আপনি কি এই রাস্তার বিষয়ে পৌরসভায় কোনোদিন জানিয়েছিলেন? আমরা পৌরসভা, হ্যাঁ আমরা বিওসিতে জানিয়েছিলাম, রাস্তা আমাদের খুবই খারাপ, এই পাড়া রাস্তা খুবই খারাপ। আচ্ছা, আমরা বিওসিতে অনেকবার, যতবার বিওসি মিটিং হয়েছে বিওসিতে আমি তুলেছি, চেয়ারম্যানকে বলেছি, যে বলেছি হ্যাঁ কথা দিয়েছি, হ্যাঁ করবো। আচ্ছা, এই এলাকারবাসী একজন জানাচ্ছেন যে যেখানে প্রয়োজন নেই সেখানে রাস্তা আপনারা করেছেন, যেখানে সত্যিই প্রয়োজন আছে সেখানে করেননি। না কিছু না, আপনি বলুন। যেখানে প্রয়োজন নেই সেখানে করেছেন এবং যেখানে প্রয়োজন নেই সেখানে করেন। না তেমনটাই না, আমাদের বুথ মানে বুথ ওয়াইজ হিসাবে আমাদের যেমন ওই বুথে দুটো রাস্তা, এই বুথে একটা রাস্তা, দুটো রাস্তা, এরকমভাবে রাস্তা আমরা। এবং আরেকটা অভিযোগ হয়েছে, দোতলা বাড়ি দেখলাম, ওনার তো রাজপ্রাসাদ, উনি কি করে সরকারি ঘর পেলেন? ঘরের উপর কি করে দোতলা তো বাড়ি করেন? সেটা আমি কাউন্সিলর হওয়ার পরে এই ঘরগুলো আসেনি, আচ্ছা। এটা আগের কাউন্সিলরের, কিন্তু আপনি আসার আমাদের পর- ঘরেই আসেনি। আপনি আসার পরে কি জানতে পেরেছিলেন যে ওটা সরকারি ঘরের উপরে অত বড় বাড়ি হচ্ছে? সেটা কি আপনি জানতেন? তখন তো ঘর ছিল না, আচ্ছা। তখন ঘর মাটি মানে মাটি একদম মানে তার মানে আপনি কাউন্সিলর হওয়ার পরে এই বাড়িটা হয়েছে? হ্যাঁ, কিন্তু ওইভাবে পারে একটা সরকারি ঘরের ওপর ঘর করেছে। হ্যাঁ, তা সেটা আপনি জেনে কোনোদিন প্রতিবাদ করেছেন বা হ্যাঁ, জানিয়েছেন? আমরা করেছি, কিন্তু তবু উনি বাইরে থাকে ছেলেরা, উনি করেছে, টাকা আছে ওনার, যখন আমাদের উনি সেভাবে করতে পারে? পৌরসভার কাজ, তখন আমাদের পৌরসভার কাজ কমপ্লিট হয়ে গেছে, টাকা মানে কমপ্লিট হয়ে গেছে দেওয়া, তারপর ওরা করেছে। তাহলে গ্রামবাসীরা যে অভিযোগ তুলছেন আগামী দিনে কি করবেন ভাবছেন? আমি আগামী দিনে ভাবছি যে আমি রাস্তা করার আমি অবশ্যই চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করছি, আচ্ছা। অবশ্যই। এই ব্যাপারে নিয়ে পৌরসভায় কথা বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই কথা বলবো, আমি আজকেই কথা বলবো। কি নাম আপনার, কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমার নাম পুষ্প দাস, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোন দলের? কোন দলের? TMC। কি কারণে এখানে আছে এবং কি সমস্যাটা কি? আমি খবর পেলাম, মানে আমাকে ফোন করা হলো এখান থেকে, যেরকম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পদাসকে নিয়ে সবাই আর কি জনগণ জিজ্ঞেস করছে যে আপনি এরকম করেছেন, রাস্তাঘাট কিছু হয়নি, আপনার নিজের সব কিছু গুটিয়ে নিয়েছেন। আমি এখানে এসে তাই দেখলাম যে ওনার 2-3টে বাড়ি রয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কিছুই করেনি। ওর পাশে ওনার দাদার বাড়ি আছে, সে বাড়িটা ভাঙাচোরা, উনি সরকারি বাড়িতে পিছনেই দেখা যাচ্ছে, এমন সুন্দর করে সাজিয়ে নিয়েছেন তা বলার মানে, 5 বছরে অনেক কিছু কামিয়ে নিয়েছে। আমি তার জন্য এখানে কটা বাড়ি, 4টে বাড়ি ওনার, 5 বছরে ওনার বলে কিছু নেই, অনেক কিছু উনি করে নিয়েছেন, কিন্তু পাবলিকের জন্য রাস্তাঘাট লাইট কিছুই করেনি। 2 নম্বরের অবস্থা তো আপনারাও দেখেছেন, সবাই দেখেছেন। কিন্তু আমার এখন এসে আমি জনগণ বলছি যে আমরা কেউ অসম্মান ওনাকে করবে না, কিন্তু ওনাকে দেখানো হয়েছে জিনিসগুলো। আর আমার কথা হচ্ছে উনি ইমিডিয়েটলি রিজাইন করুক, নাহলে কিন্তু আবার এরকম জনগণ কত করে আবার এরকম করবে, তাহলে কতক্ষণ আমি এসে ঠেকাবো? আমি তো সেখানে ঠেকালাম, ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। আচ্ছা। আমার কর্মীরা সব সাধারণ মানুষ, এরা ওনাকে দেখছে, সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে যে 5 বছরে যদি এত দূর করে নিতে পারেছে, তাহলে আরো কদিন থাকলে সে কি করতে পারতো? তাহলে ওনাকে ইমিডিয়েটলি রিজাইন দিতে হবে, ইমিডিয়েটলি রিজাইন, নাহলে পাবলিকের, সাধারণ পাবলিকের দাবি এটা। তার 2-3টে বাড়ি সরকারি ঘর কখনো এইভাবে হয়? আমি তো এই প্রথম দেখলাম যে সরকারি ঘর এত সুন্দর করে। রাজভবন আছে তার, আগে কিছুই তার ছিল না, 5 বছর এত কিছু হয়ে গেছে তার। আচ্ছা, গোটা রাজ্য জুড়ে একটা ট্রেন্ডিং চললো, এখানে একটা ভালো জিনিস দেখলাম, কেউ ডিমও ছোড়েনি, কেউ কোমরে দড়িও বাঁধেনি। না না না, ভালোভাবে দেখিয়েছে। আগামী দিনে তাহলে আপনারা কি করবেন ভাবছেন? আগামী দিনে ও তো কিছু তো করেইনি, আবার অন্নপূর্ণা নিয়েও তো পুরো দুর্নীতি, পুরো টোটাল দুর্নীতি করেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা ঢোকেনি, যারা ওদের পকেটের লোক তাদের টাকা ঢুকেছে। ইমিডিয়েটলি এখানকার পাবলিকের যেটা দাবি দেখলাম যে ইমিডিয়েটলি রিজাইন করুন। আর ওর ঘর বাড়িতে যেটা দেখলাম, আমি এটা এফআইআর করবো, কারণ আমাকে এটা করতে অডিট শুরু হয়ে গেছে, আমি এফআইআর করবো, কাউন্সিলরের নামে আমি কেস করবো। কারণ যেহেতু এতগুলো ঘর রয়েছে, পাবলিকের জন্য কিছু করেনি, সবকিছু তো এখন সামনে চলে আসছে। এতদিন তো ওদের রাজত্ব ছিল, এখন আমাদের সরকার এইগুলো 2 নম্বরই হবে না, মানে আইনের পথেই চলবে, আইনের পথেই চলবে। কারণ সেটা যদি আমাদের সাধারণ মানুষ যদি খারাপ হতো, তাহলে তো ডিম ছোড়া ছিল না যে আমাদের শান্তিপুরের মানুষ, সত্যি শান্তিপুরের মানুষ। আপনার নাম, পরিচয়? আমার নাম, আমি শান্তিপুর মন্ডল 3 ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি। কি নাম? পলাশী বিশ্বাস। আজকে কি কারণে আপনারা কাউন্সিলর কি করলেন, মূলত কি অভিযোগে? কারণ হচ্ছে একটাই, আমাদের ভোটের আগে ইনি প্রতিশ্রুতি দিয়েছিল যে পাইপলাইন দিয়ে জল বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ বলুন। এই লাইনটা উনি 9-6 করে মাটির তলায় পাইপ বসিয়ে সেই রাস্তাটা ভেঙে চুরে ওই অবস্থায় থুই দিয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস হলো।
জল তো পড়েই না। আর আমরা রাস্তাতে মানে বাড়ি থেকে রাস্তায় পা দিতে পারি না, ভাঙাচোরা দিয়ে চলছি। ইনার কাছে আসলে ইনি বলে আমি জানি না, উপর মহলে যাও, টাকা বিজেপি দেয় না দীর্ঘদিন। অথচ যেইখানে মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে মানুষ নেই, বাগান দিয়ে ঢালাই রাস্তা করে দিয়েছে। আপনারা মিডিয়া গিয়ে দেখে এসছেন। উনি আমাদের বলে কি বিজেপি করলে এই রাস্তা করে দেওয়া যাবে না। কে বলে এটা? কাউন্সিলর। কে কাউন্সিলর? কে কাউন্সিলর? পুষ্প দাস। আর ওনার স্বামীর নাম? ওনার স্বামীর নাম সত্যরঞ্জন। মানে দেখাশোনা কাজ সব উনিই করতেন? হ্যাঁ, উনি করতেন। আচ্ছা, পুষ্প দাস। ওনাকে আপনারা জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, কতবার জানিয়েছিলেন? আমরা ওনাকে 10 বার এসেছি, 10 বার। উনি আসলে আমাদের কোনো গ্যারান্টি করে না। উনি ওই পালিয়ে বেড়ায়, উনি এখানে বসে, চেম্বারে বসে না, ফোন করলে ফোন ধরে না। আচ্ছা, আর একটা দেখলাম যে দুতলা মানে অট্টালিকা, ওটা সরকারি ঘর? ওটা সরকারি ঘর, ওটা ওনার দল করে, ওনাদের সঙ্গে ওদের কাছের লোক। এবং উনি ভোটের আগে আমাদের ওয়ার্ডের সাধারণ বিজেপি কর্মীদের বাইরে থেকে লোক এনে উনি আক্রমণ করেছে। সেটা আপনারা ফোনেও দেখেছিলেন। তা আজকে কি করলেন? হ্যাঁ, আজকে কি করলেন? আজকে উনাকে বলা হয়েছে, উনি আমার বাড়িতে গিয়ে উনি বলে এসেছিল 1 সপ্তাহের মধ্যে আমার রাস্তাটা পথ চলার মতো করে দেবে। উনি সেটা মানে আমি ফোন করলে উনি ফোন রিসিভ করে না। তারপরে উনি যায়ই না, আসলেই বলে, ওনার কাছে আসলেই উনি বলে আমি জানি না, উপর মহলে যাও। আজকে কি ওনাকে নিয়ে ঘুরালেন? আজকে উনাকে আমি সচক্ষে দেখালাম যে আমরা কি করে মানুষ, না কি আমরা অন্য কিছু পশু, যে আমরা এই রাস্তা দিয়ে কি করে চলাফেরা করি সেটাকে উনি দেখালাম। এবং যে রাস্তা দিয়ে মানুষ যায় না, শেয়াল হাটে, সেই রাস্তাগুলো উনি করে দিয়েছে। কোন দলের কাউন্সিলর উনি? উনি তৃণমূলের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম দিলীপ বিশ্বাস। আপনি কোন দলের? আমি কোন দলের বলতে আমি সাধারণ গ্রামবাসী।